আমি এখন দুজনের জন্য ওয়েট করছি, দেখি তারা কখন আসেন। তার আগে তোমরা দেখো, এই মহান ব্যক্তি কিন্তু আমার বাড়ির সামনে অল টাইম শুয়ে থাকে, কিন্তু এখন বেপাড়া এসে শুয়েছে কেন আমি জানি না। তারপরে ফাইনালি আমি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে এই দুজন মহান ব্যক্তি হেলতে দুলতে এসেছেন। তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে কি সুমেধার বাড়িতে। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমরা তিনজন মিলে সুমেধার বার্থডেতে একটা সারপ্রাইজ ওকে দিয়েছিলাম। তো তার কারণে আজকে সুমেধা আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে, অর্থাৎ আজকে আমাদের সুমেধার বাড়িতে নিমন্ত্রণ আছে। কিন্তু আমি সুমেধার জন্য কিছু জিনিস নিয়ে গেছিলাম, কিন্তু এই বদমাইশ ছেলেটা তার আগেই, সুমেধাকে দেওয়ার আগেই ও তার মধ্যে থেকে বেশ কিছু জিনিস খেয়ে ফেলেছে। মানে একদমই মানে অসভ্য অসভ্য। আর আমরা গিয়েই দেখছি যে সুমেধা প্রচণ্ড কাজে ব্যস্ত। তো আমার প্রথমে গিয়েই যাকে দেখে আমি একদম গলে গেছি সেটা হচ্ছে কি আমাদের পমপম। ওর সাথে আমার দেখা হয়েছে অনেক দিন পর। তারপরে পমপমকে দেখে তো এই দুই বীর পালোয়ান একটু হলেও হয়তো ভয় পেয়েছে। যাই হোক, তারপরে এই পুচকুটাকে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, কিন্তু এই আজকে আমাদেরকে ভুলে গেছে চকলেট পেয়ে। তারপরে কাকি আমাদের করে দিল একটুখানি কফি। তারপরে কফিটা খেয়ে নেওয়ার পর দেখছি যে এই ব্যক্তির হঠাৎ করে কি হলো, এই আদৌ ঘুমাচ্ছে না ফোনে কথা বলছে বোঝা গেল না। কিন্তু পরে দেখি আমার ভিডিওতে দেখে হেসে ফেলেছে, অর্থাৎ তিনি জেগে আছেন। তারপরে ফাইনালি আমাদের বাপন দাদা চলে এসেছেন, এর জন্য আমরা ওয়েট করছিলাম। তারপরে আমাদের দেখি বার্থডে গার্ল কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে। আমি ভাবছিলাম যে খাবো কি খাবো না, আমি যদিও নিয়েছি কিন্তু আমি খাইনি, আমি এই ব্যক্তিটিকে আমি দিয়ে দিয়েছি আবার কোল্ড ড্রিঙ্কটা। আর আমি যখনই ভিডিও করি এরকম মুখ লোকয় কেন ভগবান জানে। তারপরে আমাদের চলে এসেছে কেক, আর আমাদের বিলেটেড বার্থডে সেলিব্রেশন কেক কেটে আমাদের সম্পন্ন হলো। কিন্তু তারপরে হয়েছে একটা কেস, সেটা হচ্ছে গিয়ে এরা মানে এদের উদ্দেশ্য ছিল যে আমার মুখের আজকে ক্রিম মাখাবেই মাখাবে, কিন্তু আমার তো একদমই এসব পছন্দ না, মানে আমার মুখে ক্রিম মাখানোর এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না। তো এরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ফাইনালি আমার মুখে ক্রিম কেউ মাখাতে পারেনি। খুব ভালো কথা। তারপরে আমি সবাইকে একটুখানি কেক সার্ভ করে দিচ্ছিলাম, মানে ওই আর কি একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপরে আমাদের শুরু হলো ফটো সেশন পর্ব, কারণ এইটা ছাড়া তো আমাদের কোনো কিছু ভালোই লাগে না, মানে যেখানেই যাই ফটো না তুললে মনে হয় কিছু একটা হয়নি কিছু একটা হয়নি। তো একদম সব কিছু সবার সাথে ফটো তোলার পরে এই যে তারপরে বার্থডে গার্লের এইরকম অবস্থা করা হয়েছে, ওকে দেখে মনে হচ্ছে যেন একটা ভূতের রানী। তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে ফাইনালি আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আজকে আমাদের পরিবেশন করছে আমাদের এই ভজা দাদা, এই পরিবেশন করছিল না খিল্লি মাছ ছিল মানে ভগবান জানে। তারপরে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার হয়নি, তো আমি বসেই ছিলাম। সবাই চলে গেছে, তারপরে ক্যাটারিংয়ের লোক বসেছে খেতে। তো ওর সাথে আজকে আমি বাড়ি যাব, তো আমিও ওর জন্য ওয়েট করছিলাম। কিন্তু ওয়েট করার মাঝে এই যে আমরা একটা কিছু ইয়ার্কি মারছিলাম, যদিও আমার মনে নেই, কিন্তু আমাকে নিয়ে একটা কিছু ইয়ার্কি হচ্ছিলো, তো সেটা শুনে আমার এত হাসি পেয়েছিল, মানে একদমই যা তা যা তা। আর আমি এই দাদাটাকে বলছিলাম আমার ভিডিওতে একটু হাই করে দাও, কিন্তু এ তো দেখে লজ্জা পেয়ে গেল। তারপরে আমার ভজা দাদার খাওয়ার হয়ে যাওয়ার পরে তারপরে আমি কেকের থেকে বলগুলো তুলে নিয়ে আমি চললাম এখন আমার বাড়ির দিকে। টাটা টাটা, আমি এখন বাড়ি যাই কারণ অনেক রাত হয়ে গেছে। আর এই যে আমার আজকের বডিগার্ড আমাকে বাড়ি ছাড়তে চলে যাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে, ইনি আমাকে একা ছাড়বেন না। তো আমি পাশে দেখলাম লেংরু তখনও ওখানে শুয়ে আছে, ওকে বললাম তুইও চ। তো ওরা দুজন মিলে আজকে আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছে, তো আমি বাড়ি যাই, টাটা।